একটু ভাত দাও, ভাত দাও, ভাত দাও। আরে বাপরে, হ্যাঁ একটু ভাত দাও। হ্যাঁ দেখুন থালা ভরে ভাত দিয়ে দিয়েছে। বাপরে বাপ, কি অবস্থা গো। ভাত একদম থালা ভরে দিয়ে দিয়েছে। বাপরে বাপ, বোর্ডে বসেও এত ভাত খেতে হবে? চেপে দিয়ে দিয়েছে, একদম চেপে। আরে বাপরে বাপ, খুব সুন্দর ফাইন চালের রাইস রয়েছে, এত ফাইন চাল, সুপার ফাইন চালের রাইস, দারুণ। ভাত একদম চেপে চেপে দিয়ে দিয়েছে। দাদা একটু পটলের রসা দাও। তোমাদের পটলের তরকারিটা খুব ভালো হয়েছে। বাহ, একটু হবে সামনে দাও। বাহ ঠিক আছে, ঠিক আছে। এই চলে এলো হচ্ছে কি, এটা কাঠি কাবাব নাকি? হ্যাঁ বাগদা চিংড়ি। এবার কাঠি কেন এর মধ্যে আবার? ও আচ্ছা 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 আচ্ছা, আমি বললাম সব কিছুর মধ্যে মনে হয় কাঠি আছে। কাঠি ধরে মারো টান, রাজা হবে খান খান। হ্যাঁ না, এরা আর একটা হচ্ছে এইটা, কাঠি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই যে যেমন ল্যাজ ধরে চলে এসছে, এই দাঁড়া। কাঠি খুলে এবার আমরা এই চিংড়ি মাছটাকে বের করে নিলাম। কাঠি নিলে হবে না, চিংড়ি মাছ খেতে হবে, কাঠিবাজি করলে হবে, কাঠিবাজি করলে হবে না। কাঠি থেকে বার করে চিংড়ি মাছ খাও, কিন্তু কাঠিবাজি করো না। একদম একদম সুস্বাদু ফ্রেশ চিংড়ি, বড় বড় সাইজের চিংড়ি আছে। নিরামিষি পটল তরকারি, নিরামিষই পটল তরকারি, হ্যাঁ, আর চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আর উচ্চালু ভাজা, আর এটা হচ্ছে কাতলা মাছের ঝাল, কালিয়া, চাটনি, পাঁপড়। পাপড় কই? এই তো পাঁপড়, পাপড় রেডি আছে, হ্যাঁ, আর লেবু কাটা, আর এই ভাত। আচ্ছা কজনের মতো রান্না হয়েছে? মোটামুটি 60 জনের মতন। 60 জনের মতো রান্না হয়েছে। যা দেখতে পেলেন এই হচ্ছে সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশন। এটা হচ্ছে প্রথম দিনের দুপুরে খাওয়ারের মেনু দেখালাম। এটা হচ্ছে খাওয়ারের মেনু, কিন্তু অসাধারণ খাওয়া দাওয়া, একদম বাঙালিয়ানা ছাপোষা খাওয়া দাওয়া। যেমন উচ্ছে আলু ভাজা, তারপর হচ্ছে নিরামিষ পটল আলুর তরকারি, যারা আমিষ খেতে পারে না তাদের জন্য নিরামিষ আলুর তরকারি আছে। তারপর হচ্ছে একদম বড় বড় সাইজে কাতলা মাছের কালিয়া রয়েছে, চাটনি আছে, পাঁপড় ভাজা আছে। খুব সুন্দর জমাটিয়া খাওয়া দাওয়া। ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন অর্থাৎ বাপিদা দারুণ ব্যবস্থা করেছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া হবে জমাটিয়া, তার সঙ্গে সাইট সিন তো রয়েছেই, মানে সুন্দরবনের জঙ্গল পরিবেশ তো খাওয়া দাওয়া করবেন এবং জঙ্গলের পরিবেশটা অবশ্যই দেখবেন। খাওয়া দাওয়া কিন্তু জমাটিয়া, যেখানে খাওয়া দাওয়া সেখানে আমি। চলুন, তো ফাইনালি আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। প্রথম দিনে দুপুরের লাঞ্চ সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশন। এখন আমাদের পাতা দিয়ে দিয়েছে। কি গো তুমি ঘুমটা দিচ্ছ কেন? ও আচ্ছা আচ্ছা, খুব রোদ্দুর লাগছে, এই যে পাতা ধুলাম। ঠিক আছে ঠিক আছে, দাও ধুয়ে দাও, ধুয়ে আমার ধুয়ে দাও, তো পাতা উড়ে না যায় আবার। না না, হাওয়াটা এদিকে উল্টো দিকে দাও দাও, পাতা ধরে বসে থাকতে হবে, নাহলে হাওয়ায় উড়ে যাবে। কারণ নদীর হাওয়া চলছে তো, হাওয়াতে পাতা উড়ে যেতে পারে। এই চলে আসছে লেবু, বাহ থ্যাংক ইউ। এই চলে এলো ভাত, একদম ফার্স্ট টেবিলে আমরা বসে পড়েছি, মানে প্রথম ব্যাচে আমরা বসে পড়েছি। একদম সরু পুরো একদম ভাত চলে এসছে একেবারে। এই চলে এলো কাঁচা লঙ্কা, দাও লঙ্কা দাও, লঙ্কা খেলে বেশ ঝাল লাগবে বেশ। পাশে আছে কাকু কাকিমা বসে আছে। এই চলে এলো ঝাল ঝাল কাঁচা লঙ্কা, একদম লঙ্কা খেলে লঙ্কা ঝাল হবে ভালো। গরম গরম ভাতে কাঁচা লঙ্কা ডাল হেভি হবে। এই চলে আসছে হচ্ছে একদম ঝুরঝুরে উচ্ছে আলু ভাজা। ও ও একদম জনপ্রিয় আইটেম একটা। প্রথমেই মুখরোচক, যাকে বলে মুখরোচক।
ওর বাবারে, মুখরোচক রেসিপি একটা। এবার ডাল চলে এলো সঙ্গে সঙ্গে। কুইক সার্ভিস নাকি দাদা? কুইক সার্ভিস। আরো অনেক লোক বসে আছে, ডাল উচ্চ ভাত দিয়ে একসঙ্গে মেখে খেয়ে নাও। ডাল উচ্ছে ভাজা দিয়ে বাঙালিদের প্রিয় খাবার, মানে বাইরে তো উচ্ছে আলু ভাজা দিয়ে খেতাম, এখানে ডাল আর উচ্ছে ভাজা দিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়েছে। মানে কুইক সার্ভিস, কারণ হচ্ছে যে অনেক লোকজন বসে আছে খাবে বলে। আর ভাজেতে একদম খুব সুন্দর ফাইন চালের ভাত রয়েছে, একদম ফাইন, সুপার ফাইন চালের ভাত, খুব তাড়াতাড়ি খেতে হবে একদম। যেহেতু উচ্ছে আছে, এমনি রান্নার কোয়ালিটি কেমন? ডাল ভাত ঠিকই আছে, ঘরোয়া টাইপের। মা কেমন লাগছে? রান্না বান্না ভালো? উচ্ছে আলু ভাজা দিয়ে তো ডাল দিয়ে খাওয়া হচ্ছে, তার সাথে এখানে পটল আলু দেওয়া আছে। তো পটল আলুটা খেয়ে দেখবো। বাহ, হেভি হয়েছে তো, দারুণ দারুণ। কতটা দারুণ? 10-এতে 10। ঠিক আছে, একটু ভাত দাও, ভাত দাও, ভাত দাও। আরে বাপরে, হ্যাঁ একটু ভাত দাও। হ্যাঁ দেখুন, থালা ভরে ভাত দিয়ে দিয়েছে। বাপরে বাপ, কি অবস্থা গো। আস্তে আস্তে খাও। বোর্ড ঘুরছে, রোদ্দুর পড়ছে, আবার ছাওয়া পড়ে যাচ্ছে। ভাত একদম থালা ভরে দিয়ে দিয়েছে। বাপরে বাপ, বোর্ডে বসেও এত ভাত খেতে হবে? ভাত একদম থালা ভরে দিয়ে দিয়েছে। বোর্ডে বসে এত ভাত খাওয়া যায়? ও চেপে দিয়ে দিয়েছে, একদম চেপে। আরে বাপরে বাপ, খুব সুন্দর ফাইন চালের রাইস হয়েছে, এত ফাইন চাল, সুপার ফাইন চালের রাইস, দারুণ। ভাত একদম চেপে চেপে দিয়ে দিয়েছে। তার সঙ্গে রয়েছে পাতি লেবুর রস একটু। তুলে নেবে নাকি? আমি তো অনেকটা চলে এসেছি। তোমার তো তুমি তো ঘর দেখতে পাচ্ছ, আমি না ঘাটের রেঞ্জের বাইরে নেই। আমি এই ঘরটা ঘুরে এই ঘরের বাইরে চলে এসেছি। আমি জেনেছিলাম অনেকগুলো সব চলে এসছে, ছেড়ে দাও। পটল আলুর তরকারিটা কেমন লাগছে? অল্প দিয়েছে, একটু একটু হলে ভালো হতো। কি দাদা, একটু পটলের রসা দাও। তোমাদের পটল আলুর তরকারিটা খুব ভালো হয়েছে। বাহ, একটু হবে সামনে দাও। বাহ, ঠিক আছে, ঠিক আছে। রসাটা খুব ভালো বানিয়েছে, ওরা ভালো বানিয়েছে। কাকু, আপনি খাচ্ছেন পটল রসটা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আলু পটলের তরকারিটা সব থেকে ভালো, এখন অব্দি যে কটা খেয়েছি সব থেকে ভালোই লাগছে। আচ্ছা, কারণ রোজই তো বাড়িরটা খাই, হ্যাঁ। এখানে একটু নতুনত্ব আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য একটু ভালোই লাগছে আমার। বাহ, ফাইন। খেতে খেতে চলে এলো হচ্ছে কাতলা মাছের কালিয়া, না সরি দই কাতলা। এটা খুব সুপার ফাস্ট সার্ভিস একদম। আবার চলে এলো রোদ্দুর, যতবার যেটা বাঁকে বাঁকে বোট ঘুরছে, রোদ্দুরও সেরকমভাবে ঘুরছে। হ্যালো, আপনি ওখানে ঘাটে দাঁড়ান, বোট যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্র বাংলার ঘাটে আছেন তো, ভাসাল আছেন তো? জেডি ঘাটে না ভাসাল, একটু বলেন ভালো হবে। আরে লোয়ার পল্টন বল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পল্টনে থাকুন, আমি না ঢুকছে। দারুণ হয়ে যায় আলু পটল রসাটা, নিরামিষই একদম। এটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে। হ্যাঁ,
হ্যাঁ, এর পাশে কাকিমা বসে আছে। আলু পটলের তরকারিটা কেমন লাগছে? আর মাছের ঝালটা খাওয়া দাওয়া খুব ভালো। আলু পটলের তরকারি একবার নিয়েছি, আর একবার নিয়েছি। পটল আলু তরকারি দিয়ে তো খাচ্ছি, কিন্তু তার মধ্যে মাছ দিয়ে গেছে, রুই মাছের কালিয়া। কালিয়াটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। মানে পুরো ঘরোয়া পদ্ধতিতে খাওয়া দাওয়া রান্না বান্না খেয়ে দেখি। দই কাত দারুণ। তার সত্ত্বে ওটাই তো দই কাতলা। মাছটা খেয়ে দেখি। গায়ে রোদুর পড়ছে তো। ফ্রেশ। আর এটা ঘুরছে আর পড়ছে। তোমার পাশে কাকিমা বসে আছে। কাকিমা বলুন কেমন লাগছে? দারুণ দারুণ। আপনি তো মনে হয় প্রথমবার সুন্দরবনে এসছেন। হ্যাঁ, রান্না বান্না কেমন লাগছে দারুণ করেছে। প্রথম দিনে? দই কাতলাটা দারুণ হয়েছে। কতটা দারুণ? 10-এ 10। 10-এ 10? থ্যাংক ইউ। কাকু তো 100 দিয়ে দিয়েছে। এই চলে এলো হচ্ছে কি, এটা কাঠি কাবাব নাকি? হ্যাঁ, বাগদা চিংড়ি। এবার কাঠি কেন এর মধ্যে আবার? ও আচ্ছা 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 আচ্ছা, আমি বললাম সব কিছুর মধ্যে মনে হয় কাঠি আছে। হ্যাঁ, অসাধারণ। দাদা অনেক ভাত রয়েছে, আর ভাত নেবো না, অল্প আমার গিন্নিকে দাও। যেহেতু এই চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ মালাইকারি কি বার ভাত নেবে না? না না, অনেক ভাত রয়েছে, আর খাবো না। কই মালাইকারি কি খাবে যে? খাবো, আমার পরে আরো অনেক লোক দাঁড়িয়ে আছে, খাবে ওরা। আমি একা যদি সব খেয়ে নিই, ওরা খাবে কি? মানে মরসুমে এই রোদ্দুরে বসে খাওয়া আলাদাই একটা আলাদাই মজা। একদম সুপার ফাইন চালের ভাত, সুপার ফাইন, একদম সুপার ফাইন। প্রত্যেকটা ভাত শিউলি ফুলের মতন ঝরছে, একদম শিউলি ফুলের মতন ভাত ঝরে পড়ছে, শুধু ঝরে ঝরে পড়ছে, শুধু ঝরে ঝরে পড়ছে। আরো টান, রাজা হবে খান খান। কি গো, কাঠি ধরে মারো টান, রাজা হবে খান খান। হ্যাঁ না, এটা আর একটা হচ্ছে, এইটা কাঠি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই যে যেমন ল্যাজ ধরে চলে এসছে, এই দাঁড়া কাঠি খুলে এবার আমরা এই চিংড়ি মাছটাকে বের করে নিলাম। কাঠি নিলে হবে না, চিংড়ি মাছ খেতে হবে, কাঠিবাজি করলে হবে না। কাঠিবাজি করলে হবে না। হ্যাঁ, দাদু কাকে রাতে মটন খাবেন নাকি মাছ খাবেন? কাকু মটন দাও দাও, দিয়ে দাও। এই কাঠি চিংড়ি খেতে খেতে চলে এলো হচ্ছে চাটনি চলে এসছে, একদম পাঁপড়ও চলে এসছে। কাঠি ধরে মারোটা রাজা হবে খান খান। কাঠি থেকে বার করে চিংড়ি মাছ খাও, কিন্তু কাঠিবাজি করো না। একদম একদম সুস্বাদু ফ্রেশ চিংড়ি, বড় বড় সাইজের চিংড়ি আছে। চিংড়ি মাছের খোলাগুলো ছাড়াতে হবে, এই হচ্ছে বড় সমস্যা। চিংড়ি মাছ খেতে ভালো লাগে, কিন্তু এই খোলা ছাড়িয়ে খেতেই বিরক্ত লাগে। হ্যাঁ, কাঁকড়া তো আরো বাজি, খাওয়ার থেকে খাটনি বেশি। হ্যাঁ, এই খোলা ছাড়াতেই ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, খেতে তো হবেই। একে বলে 16 আনা ওষুধ। 16 আনা ওষুধ। জিজ্ঞেস করলে বিকেলে কি খাবে, আমি মটন বলেছি। বাবা ওনারা কি যাবে, ওনারা আজকে প্রথম দিনে যা খাওয়া দাওয়া করলাম, সকাল থেকে জলখাবার থেকে শুরু করে
এই দুপুরে লাঞ্চ পর্যন্ত যা যা খেলাম প্রত্যেকটা আইটেম একদম সুপার ফাস্ট, একদম দুর্দান্ত স্বাদ। স্বাদ নিয়ে কোনো রকম চিন্তা হবে না, কোনো কথা হবে না। রান্না বান্না অসাধারণ, একদম অসাধারণ। ট্রাভেল ডেস্টিনেশনে আমি গত বছরে এসেছিলাম 2024-এ, এই ঠিক উইন্টার ফেস্টিভ্যালে। 2 বছর পরে আবার 1 বছর পর আবার 2025-এ আবার চলে এসেছি। দুজনে একসঙ্গে চলে এসেছি। আজকে আমরা দুজন একসঙ্গে এসেছি। পাশে আমার কিছু কাকু কাকিমা রয়েছে। ফিউশন ফুডি রাজদীপ চ্যাটার্জি, তার বাবা মার সঙ্গে রয়েছে। আর ফিউশন ফুডিকে অবশ্যই আপনারা দেখেছেন, রাজদীপকে দেখেছেন। দুজন ফুড ব্লগার আজকে আমরা একসঙ্গে এসেছি। খাওয়া দাওয়া এতক্ষণ যা যা করলাম সবটাই একদম অসাধারণ, খুব সুন্দর টেস্টি খাওয়া দাওয়া। আর গত বছর 2024-এ যেটা বলেছিলাম ট্রাভেল ডেস্টিনেশন অর্থাৎ বাপিদা, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। খাওয়া দাওয়ার স্বাদ, রান্নাবান্না গুণগত মান, একদম ঘরোয়া রান্নাবান্না, দুর্দান্ত রান্নাবান্না। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ কাকু, আমাদের খাওয়া দাওয়া শেষ। এই চিংড়ি মাছ দিয়ে খেতে খেতে খাওয়া দাওয়া শেষ করছি এখানে। এরপরে আরও কিছু লোক আসবে, বসবে এখানে। বেশিক্ষণ বসে বকর বকর করলে লোক ধাক্কা দিয়ে উঠিয়ে দেবে। তো এখানে শেষ করছি। ডেস্টিনেশনে, ট্রাভেল ডেস্টিনেশনে পুরো ডিটেলস ডেস্টিনেশন বসে দেওয়া থাকবে, ফোন নাম্বার এবং ওদের সমস্ত ট্যুরের ডিটেলস দেওয়া থাকবে। অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার তো অবশ্যই থাকবে। সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশন অর্থাৎ বাপিদা একদম ভাইরাল ট্রাভেল ডেস্টিনেশন, খুব ভাইরাল ব্যক্তি একজন। রান্না বান্নার দিকে কোনো রকম কম্প্রোমাইজ করে না ওরা। চাটনি পাপড় দিয়ে খেতে খেতে আজকে শেষ করলাম। খুব ভালো লাগলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শেষে একটাই কথা বলবো, যা প্লেট আছে এটা গুছিয়ে নিয়ে কিন্তু ডাব্বায় ফেলবেন। কোনো কিছু নোংরা অবশিষ্ট অংশ জলে ফেলবেন না, কিন্তু সম্পূর্ণ কিন্তু ফাইন হয়ে যাবে। মানে আপনার তো ফাইন হবে, সঙ্গে সঙ্গে ট্রাভেলসেরও ফাইন হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস, পাতা, নোংরা, আবর্জনা সবই ডাব্বায় ফেলবেন। জলে কোনো কিছু ফেলা একদম বারণ। খাওয়া দাওয়া পরে চলে এলো হচ্ছে দেখুন একদম কমলা লেবু, একদম ফ্রেশ টাটকা তাজা কমলা লেবু। ওয়েদারে যেটা থাকে মানে সেটাই দিয়ে দিয়েছে আমাদের দুপুরে কমলা লেবু। এরপর কমলা লেবু। খাওয়া দাওয়ার পরে একটু ফল খাও। এবার খেয়ে বলতে হবে যেটা তুমি তো আবার টক মিষ্টি বাছাই করো ভীষণ। একদম খাও, দেখো কেমন টক না মিষ্টি। মিষ্টি কমলা লেবুর রস কিন্তু খোসার রস, চোখের দেওয়ার জন্য এই যে খোসার রস, খোসার রস দাও, চোখে দাও তোমার। ছোটবেলা দেখেছি মানে কমলা লেবু খোসা দিয়ে চোখের সামনে কেউ তাকে দিয়ে দেয়া। নদীর ঠান্ডা হাওয়া, তার পাশে বসে নৌকায় বসে বোটে বসে রস চোষো চোষো চোষো, যত চুষবে তত রস। কি হলো, কি হলো, কারেন্ট লাগলো নাকি? কেন কারেন্ট লাগলো কেন? টক টক মুখে মুখ ছাড়বে। ভালো খাও, টক খাও, টক খাওয়া ভালো। চাটনি খাও। আর এখানে মানে এমন করছো যেমন, এমন করছো মানে তোমার কারেন্ট লেগে গেল। কি হয়েছে বাপরে? দাঁত টোকে যায়। চাটনি খাচ্ছ আবার দাঁত টোকে যায়? খাও খাও খাও। এখন সূর্য প্রায় পশ্চিম দিকে মানে অস্ত চলে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। একটা কথা আছে না যে ভরা পেটে, খালি পেটে জল আর ভরা পেটে ফল। এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, পেট একদম ফুলফিল হয়ে গেছে। 2 পিস কাতলা কালিয়া খেয়েছি,
আর হচ্ছে কাঠিবাজি চিংড়ি খেয়েছি, চিংড়িও খেয়েছি, কাঠিবাজিও করেছি। তো সবার শেষে এখন খাবো হচ্ছে কমলা লেবু, খালি পেটে জল আর ভরা পেটে ফল। আপনারাও খাবেন, আপনারাও পাবেন। তবে এটা কিন্তু জলে ফেলবো না, এটা এখানে থাকবে, এটা আমি পরে ডাস্টবিনে ফেলে দেবো। জলে কোনো নোংরা আবর্জনা ফেলবো না। চিংড়িতে বেশ ভালো কাঠিবাজি হয়েছে। ও অসাধারণ মিষ্টি, অসাধারণ। হ্যাঁ আমার গিন্নি বললো টক, অসাধারণ মিষ্টি। একটা মুখে দাও তুমি। তারপরে মিঠু একটা মিষ্টি, সত্যি কথা বলতে এত মিষ্টি কমলা লেবু আমি আমাদের কলকাতায় পাই না। তারপরে ওটাও মিষ্টি নাকি? আমার সাধারণ মিষ্টি, মানে অরেঞ্জ জুস খেয়ে আমাদের গুলো টক, আমারটা স্বাদ নেই। আমার মনে আছে টক। এটাই হচ্ছে আমার কথা, আমার বউয়েরও মনে টক। আচ্ছা তোমাদের মনে কি মিষ্টি? আমাদের মনে কমলা লেবু। আমাদের মনে মিষ্টিটাই মিষ্টি পেয়েছি। আমার বাবা দিয়ে এরকম ভাবে আপনারা হাসি মজা করতে করতে পুরো সুন্দরবনটাকে উপভোগ করতে পারবেন 2 রাত 3 দিনের জন্য। এই যে আমার লেবু তোমায় দিলাম, প্রত্যেকটা মুহূর্তে খাওয়ার আপনার সামনে হাজির থাকবে, প্রত্যেকটা মুহূর্তে। আমি হাফ লেবু খেয়েছি। একটা ছেড়ে একটা, একটা ছেড়ে একটা। হাসি মজা করবেন, সাইট সিন দেখবেন, আর বোর্ডে বসে মজা করবেন নিজের পরিবারের সঙ্গে, দারুণ লাগবে। আর নদীর সুন্দর ফুলফুলে ঠান্ডা হাওয়া। ওরা শেষ হয়ে যাবে, খাওয়া শেষ হবে না। না, আর নিজেদের পরিবারের সঙ্গে বসে হাসি ঠাট্টা মজা করবেন, সাইট সিন দেখবেন, বাঘ দেখবেন, হরিণ দেখবেন।